আরে আমার সবজি বাড়ি যেতেই খারাপ হয়ে গেছে, দেখো কিরকম দুর্গন্ধ বেরোচ্ছে এর থেকে। আমাদের টাকা ফেরত দাও দাও। মনে হচ্ছে সব লোকেদের সবজি খারাপ হয়ে গেছে। হ্যাঁ, তোমরা সবাই এখানে? হ্যাঁ শিবা, আমার বাবাও সবজি কিনে নিয়ে গিয়েছিল। মা যখন সবজিগুলো চেক করতে গেল, এগুলি থেকে খুব বিশ্রী গন্ধ বেরাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, এই সবজিগুলো একেবারে পচা। এখান থেকে যখন কিনলাম ঠিক ছিল, আর বাড়ি যেতে না যেতেই খারাপ হয়ে গেল। আরে আমি আর কি বলবো, আমরাও খুব সমস্যায় পড়েছি ভাই, যে 1 ঘন্টার মধ্যে এই সবজিগুলো এরকম কি করে হয়ে গেল। এখান থেকে সবজি কেনার থেকে তো ভালোই পাশে নতুন সুপারমার্কেট টাটকা তাজা ফ্রেশ স্টোর খুলেছে, ওখান থেকেই আমরা সবাই সবজি কিনবো। হ্যাঁ আরে শুনুন তো, আরে আপনারা তো আমার পুরনো খদ্দের সাহেব। ও সাহেব, বলি হচ্ছেটা কি এখানে? সব লোক এখানে ঝগড়া কেন করছে? বলো। আরে লাড্ডু সিং বাবু, কিছু একটা করুন। আরে আমরা সবজি বাজার থেকে টাটকা সবজি আনি, কিন্তু এখানে আনার 1 ঘন্টার মধ্যেই সব সবজি একেবারে খারাপ হয়ে যায়। আপনি এই সমস্যাটার কিছু করুন স্যার। গত 1 সপ্তাহ ধরে ঠিক এরকমটাই চলছে। তোমরা কেউ চিন্তা করো না, লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কোনো সবজি নষ্ট হয়ে যায়, তখন সবাই তাকে বলে নষ্ট হয়েও না, নয়তো ইন্সপেক্টর লাড্ডু সিং এসে যাবে। আরে ডায়লগ মারা বন্ধ করুন, আর আমাদের একটু সাহায্য করুন। আরে এরকম চললে আমাদের দোকান বন্ধ করে গ্রামে ফিরে যেতে হবে স্যার। লাড্ডু সিং স্যার, চলুন, আমাদের তদন্ত করতে হবে। ওখান থেকে ট্রাকে সবজি ভরে ভেদাস সিটিতে নিয়ে আসে, আর তারপর সবজিওয়ালারা ওই ট্রাক থেকে সবজি নিয়ে দোকানে দোকানে বেচে। বন্ধুরা লুকিয়ে পড়ো, ট্রাক আসছে। ট্রাকটা ভেদাস সিটির দিকেই যাচ্ছে। চলো ওটার পিছনে যাই। লাড্ডু সিং স্যার, আপনি দেখলেন ওই গাছটা থেকে একজন লোক ওই ট্রাকটার উপর লাফালো, আর ও সবজির উপর কিছু স্প্রে করলো। তাড়াতাড়ি ওই লোকটাকে ফলো করতে হবে। এ পুচকারা, তোমরা আমায় কেন ফলো করছো? সামনে থেকে সরে যাও। পুচকে বলো না কাকা। হেই! শিবা, আমি হলাম শিবা। এবার বলো, ট্রাকটার ওপর কি স্প্রে করেছো? ব্যাস ব্যাস, ও আর কত মারবে? ইউ আর আন্ডার অ্যারেস্ট। এবার পুলিশ স্টেশনে গিয়ে বলবে যে এই সব হচ্ছেটা কি। আমাকে ছেড়ে দিন সাহেব, আমি কিচ্ছু জানি না। আমি তো শুধু এটুকুই জানি যে স্প্রে করলেই 1 ঘন্টার মধ্যেই সবজিগুলো নষ্ট হয়ে যায়। আমি আর কিছু জানি না স্যার। দেখো, আমি কিন্তু ভীষণ কড়া ইন্সপেক্টর। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, ওর নামটা কি? সে থাকে কোথায়? বলছি 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 ইন্সপেক্টর সাহেব, বলছি আমি। ওই লোকটার নাম লাড্ডু সিং। কি? লাড্ডু সিং? কি? আর একবার বলো, আমার তো বিশ্বাসই হচ্ছে না। স্যার, ওর নাম লাড্ডু সিং। এসব কি বাজে কথা বলছো?
আরো একবার ভালো করে ভাবো, ভেবে তারপর বলো। ওর নাম লাড্ডু সিং, কিছুতেই হতে পারে না, বুঝেছ? আরে লাড্ডু সিং স্যার, আপনি নিজেকে সামলান। অন্য কারোর নামও তো লাড্ডু সিং হতে পারে। আঙ্কেল, আপনি ওই লোকটার কথা একটু ভেবে বলুন। ওর এমন কিছু কথা যেটা অন্যদের থেকে আলাদা। হ্যাঁ, মনে পড়েছে। ওই লোকটা সবসময় একটাই কথা বলে যে এখান থেকে 50 কিলোমিটার দূরে যেখানেই সবজি বিক্রি হয়। তারপর জানি না স্যার আরো কি সব বলতো। ব্যাস, এর থেকে আর বেশি কিছু মনে নেই আমার স্যার। আর না আমি কিছু বলতে পারবো। লাড্ডু সিং স্যার, আপনি আপনার কাছ থেকে এটা একদম আশা করিনি স্যার। আরে ওই নিষ্পাপ সবজিওয়ালারা আপনার কি ক্ষতি করেছিল যে আপনি ওদের পেটের ভাত কেড়ে নিলেন? যখন রক্ষকের ভক্ষক হয়ে যায় তখন আমাদের বুঝতে হবে যে অদল বদলের সময় এসে গেছে। আরে এসব তুমি কি উল্টো পাল্টা কথা বলছো? প্যারারাম, তুমি কি করলে? আমি ইন্সপেক্টর পেলাম, তোমাকে অ্যারেস্ট করছি লাড্ডু সিং। প্যারারাম বাবু, একটু ভাবুন, লাড্ডু সিং স্যার হঠাৎ কেন এরকম করবেন? তুমি ঠিক বলছো, কিন্তু আইন প্রমাণ চায়। আর এখানে তো লাড্ডু সিং এর বিরুদ্ধে জলজান্ত প্রমাণ রয়েছে। যতক্ষণ সত্যিটা সবার সামনে না আসছে, লাড্ডু সিং কে জেলের মধ্যেই থাকতে হবে। কি লাড্ডু সিং লাগিয়ে রেখেছো? স্যার বলো, স্যার। লাড্ডু, কান খুলে শুনে রাখো, এখন তুমি অপরাধী, আর অপরাধীদের সঙ্গে এমনই ব্যবহার করা হয়। সরি লাড্ডু সিং স্যার, এখন তো আপনাকে কোনো হেল্প করতে পারবো না, কিন্তু আমি সত্যিটা খুব তাড়াতাড়ি খুঁজে বের করব। আমি জানি যে আপনাকে কেউ ফাঁসিয়েছে। শিবা, প্লিজ তাড়াতাড়ি কিছু করো। সব সবজিওয়ালারা সমস্যায় পড়ে গেছে। ওদের সবজি সব পচে যাচ্ছে। অপরের দুঃখ আমি দেখতে পারি না। আমার তো মনটাই এইরকম। হরি সবজিওয়ালার জীবন টাটকা সবজিতে যেন ভরে থাকে। আরে ভাই, এখন লোকে শুধু আমাদের এখান থেকে সবজি কিনছে। একদিন পুরো সবজি মার্কেট বন্ধ হয়ে যাবে, শুধু আমাদের স্টোরটাই থাকবে। হ্যাঁ, এটাই তো আমি চাই। এই জন্যই তো অন্য সবজিওয়ালাদের সবজি আমি খারাপ করে দিচ্ছি। বেদার শহরে শুধুমাত্র একজনই সবজিওয়ালা থাকবে, হরি সবজিওয়ালা। শান্তারাম, ওই রোডে আবারও কেউ নজর রাখতে পারে। সেই জন্য আমি যেরকম বলেছি ওই রকমই করো। ওকে স্যার, ওকে। কাম অন ফ্রেন্ডস, মনে হচ্ছে ট্রাকটা অন্য কোনো রাস্তা দিয়ে যাবে। লাড্ডু সিং স্যার তো জেলে, তো আপনাকে স্প্রে করতে কে বলেছে? পুচকে, আমার রাস্তা থেকে সরে দাঁড়াও আর যাও এখান থেকে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা।
ব্যাস থামো, এবার থামো। তোমার লজ্জা করে না? তোমার চেয়ে বয়সে বড়দের গায়ে হাত তুলছো। লজ্জা তো আপনার পাওয়া উচিত অন্যায় কাজ করার জন্য। প্যারারাম বাবু, আজ এই লোকটাকে সবজির ওপর স্প্রে করার সময় ধরেছি। চলো লাড্ডু সিং, চাক্কি ঘোরাতে থাকো। আর এই দেখো, তোমার অন্য একজন সাথীও ধরা পড়ে গেছে। এ আবার কে? আমি তো একে চিনি না। প্যারারাম, আমার কথা বিশ্বাস করো। ইন্সপেক্টর স্যারকে সব সত্যি কথা বলো। তোমাদের সবজির ওপর স্প্রে করতে কে বলে? নয়তো এবার আমার সাথে সাথে ইন্সপেক্টর স্যারের কাছেও মার খাবে। না না না, আর মার খেতে চাই না। আমি সব সত্যি কথা বলছি। আমাকে কেউ প্যালারাম নামে একজন ফোন করেছিল, বললো যে স্প্রে করতে থাকো, তাহলে যা টাকা চাও তাই দেবো। না, এটা মিথ্যে। না, না, কি? এরকম কি করে হতে পারে? আরে এটা মিথ্যে, এটা মিথ্যে। প্যারারাম, যখন আমি বলছিলাম এসব মিথ্যে কথা, তখন তুমি আমার কথা বিশ্বাস করোনি। এবার বসো, কিছুটা সময় এবার তুমিও চাক্কি ঘোরাও। মনে হচ্ছে কেউ আপনাদের দুজনকেই ফাঁসানোর জন্য কোনো প্ল্যান করেছে। দুজনেই বেরিয়ে আসুন আর দুজনে মিলে ওই অপরাধীকে খুঁজুন। I am sorry, sir. Very, very sorry, sir. কাম অন প্যারারাম, এবার এইসব লজ্জা টজ্জা ছুড়ে ফেলো। এবারে লাড্ডু সিং আর প্যারারাম দুজনে মিলে ওই ভেজিটেবল মাফিয়ার মুখোশ টেনে খুলে ফেলবে। লাড্ডু সিং স্যার, আমরা দুবার ট্রাক ফলো করেছি আর ওই গুনস্তেরও ধরেছি, কিন্তু আসল লোককে ধরতে পারিনি। পরের বার আমরা কাউকে ধরবো না, বরং ওই স্প্রে করা লোকটাকে ফলো করব। ওকে শিবা, ওকে। চলো পিছু নেওয়া যাক। ওকে, আমি আগে যাচ্ছি আর তোমাদের ইনফর্ম করতে থাকবো ওরা কোথায়। ওকে শিবা। রেভা, লাড্ডু সিং স্যারকে নিয়ে সবুজে পড়া ফ্রেশ স্টোরে চলে এসো। মনে হচ্ছে এইসব ওদেরই কেরামতি। ওকে শিবা। অন্যের দুঃখ আমি একদমই দেখতে পারি না। তাড়াতাড়ি বলো, কাজ হয়েছে? হয়ে গেছে বস। আচ্ছা, এবারেও কোনো বাচ্চা কিংবা পুলিশ আসেনি তো তোমার রাস্তায়? না বস, এবার আমরা দুজনে বাইকে করে গিয়েছিলাম আর সেকেন্ডের মধ্যে কাজ শেষ করে চলে এসেছি। ভেরি গুড, ভেরি গুড।
খুব তাড়াতাড়ি এই ছোটখাটো সবজিওয়ালাদের এই শহর ছেড়ে পালাতে হবে, আর এই টাটকা তাজা ফ্রেশ স্টোর থাকবে সব সময় ভরা ভরা ভরা। টাটকা সবজিওয়ালা আঙ্কেল, স্টোর যতই সবুজে ভরা থাক, কিন্তু ওইসব দেখার জন্য আপনি থাকবেন না, আপনাকে তো জেলে যেতে হবে। পুচকে, আমি কিন্তু অন্যের দুঃখ দেখতে পারি না, কিন্তু কি করব, তোমরা তো অনেক কিছুই জেনে ফেলেছো, তোমাদের কিছু তো করতে হবে। পুচকে বলো না কাকা। হুম, হে? হে? শিবা, আমি হলাম শিবা। এই ধরো এই পুচকেটাকে। এই না এই কি করছো? করে না। এখানে এখানে শুই বন্ধ করো, বন্ধ করো, আরে বন্ধ করো, সবাই থামো। হরি সবজিওয়ালার এই টাটকা তাজা ফ্রেশ স্টোরের সর্বনাশ করে দিয়েছে। টাটকা সবজিওয়ালা আঙ্কেল, আপনি এত ভালো স্টোর বানিয়েছেন, তাহলে আপনার কিসের ভয়? বেচারা ছোটখাটো সবজিওয়ালাদের সাথে আপনি খুব অন্যায় করেছেন। লাড্ডু সিং স্যার, এই নিন আপনার অপরাধী। হরিদা, এবার জেলে বসে টাটকা তাজা সবজি খেও। থ্যাংক ইউ শিবা, থ্যাংক ইউ ভেরি মাচ। 2-4 দিন পর দেখা হবে। আমাকে প্রতিটা খবরের কাগজ আর নিউজ চ্যানেলে ইন্টারভিউ দিতে হবে যে আমি কেমন বুদ্ধি খাটিয়ে সাহসিকতার সঙ্গে এদেরকে ধরেছি।